नमस्कार, केमन आছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো পুজো স্পেশাল কম্বো রেসিপি। তো আমি নিয়ে নিয়েছি এখানে ভেজ ফ্রাইড রাইস আর ব্ল্যাক পেপার চিকেন। তো ভেজ ফ্রাইড রাইসের জন্য ফোড়নের জন্য নিয়ে নিয়েছি দু টুকরো লবঙ্গ, দু টুকরো এলাচ, দু টুকরো দারচিনি আর কিছুটা করে আমি কাজু বাদাম আর সাথে নিয়েছি কিশমিশ। আর ভেজিটেবলসের মধ্যে নিয়ে নিয়েছি গাজর কুচিয়ে একদম ছোট ছোট করে, বিনস কুচিয়ে, সাথে 3 রকমের ক্যাপসিকাম। আপনারা যে কোনো এক রকমের ক্যাপসিকাম দিয়ে এটা করতে পারেন। আমার কাছে 3 রকমের ক্যাপসিকাম ছিল, সেই জন্য আমি দিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে প্রথমে আমরা কিন্তু ফ্রাইড রাইসটাকে করব, সেই জন্য কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ মতন তেল দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে বড় চামচের 1 চামচ আমি ঘি দিয়ে দিয়েছি। খুব সুন্দর কিন্তু টেস্ট হবে আর ফ্লেভারটাও খুব সুন্দর হবে। তারপরে আমি এখানে প্রথমে গাজর, তারপরে দিয়ে দিলাম বিনস, তারপরে একে একে আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা। এরপরে ওটাকে 2 থেকে 3 মিনিট মতন ফ্রাই করার পরে আমি এবারে দিয়ে দিলাম যে 3 রকমের আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাকে। দেবার পরে আমি এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা বেশ কিছুক্ষণ হয়ে যাবার পরে লাস্টে আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন। তো রাইসটা আমি করে রেখেছিলাম, রাইসটা বাসমতি রাইস আমি করেছি। আপনারা ফ্রাইড রাইসের রাইস কীভাবে করতে হয় আশা করি কম বেশি সবাই জানেন। তো আমি রাইসটাকে 90% মতন সেদ্ধ করেছি, পুরোপুরি কিন্তু সেদ্ধ করিনি। 90% মতন সেদ্ধ করেছি জন্যই কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করছি বা মিক্স করছি, সেই সময় কিন্তু একটা আমার ভেঙে যাবে না আর একদম ঝরঝরে হবে। তো আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। তো তারপরে আমি এখানে রাইসটা দেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ মতন, এখানে দিয়ে দিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো, সাথে দিয়ে দিয়েছি একটু স্বাদের জন্য চিনি, আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। যেহেতু আমি এটা ভেজ ফ্রাইড রাইস করছি, সেই জন্য ভেজ ফ্রাইড রাইস কিন্তু হালকা একটু চিনি যায়, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। তো সেই জন্য আমি চিনিটা দিয়ে ভালো করে আবার কিন্তু মিক্স করে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে রাইসটার, কতটা কালারফুল হয়েছে। এটা কিন্তু আমার খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে, চটজলদি। আপনারাও কিন্তু অবশ্যই পুজোতে ট্রাই করবেন, ভালো লাগবে। তো এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। অবশ্যই কিন্তু মতামত জানাবেন রেসিপিটা কেমন লাগলো। কত সহজেই তৈরি হয়ে গেল। এবারে আমরা বানাবো ব্ল্যাক পেপার চিকেন। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 টুকরো নিয়ে নিয়েছি আমি লেবু, তার সাথে নিয়ে নিয়েছি বেশ খানিকটা কাজু বাদাম, নিয়ে নিয়েছি প্রয়োজন মতন কাঁচা লঙ্কা, বেশ খানিকটা রসুন আর 2টো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, সাথে বেশ খানিকটা কিন্তু আমি আদা নিয়ে নিয়েছি। আর সাথে আমি 3 চামচ মতন টক দই নিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি ধনে, জিরে আর কিন্তু গোলমরিচ গুঁড়ো। এগুলো আমি 1 চামচ করে নিয়ে নিয়েছি। তো তারপরে আমি এখানে 700 গ্রাম মতন মাংস নিয়ে নিয়েছি, যেখানে সব রকম পিসই আমি নিয়েছি। আপনারা চাইলে শুধু লেগ পিস দিয়েও করতে পারেন, খুব ভালো হবে। তো তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম নুন, আর যে লেবুটা নিয়েছিলাম সেটা লেবু থেকে রস বের করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি এখানে, যেহেতু এটা ব্ল্যাক পেপার চিকেন হবে সেই জন্য কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট গোলমরিচ গুঁড়োটা, সেটাও দিয়ে খুব ভালো করে আমি এটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। এইরকম একটা কম্বো রেসিপি থাকলে আর কি চাই বলুন পুজোর মধ্যে। সবাই কিন্তু আমরা ভালো মন্দ খাওয়া দাওয়া করি, সবসময় বাইরে যাওয়া হয়ে ওঠে না। তো আপনারা চাইলে কিন্তু খুব কম সময়ের মধ্যেই এইভাবে বাড়িতে খুব সুন্দরভাবে কিন্তু রেসিপিগুলো তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি 3 চামচ মতন তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ, তারপরে রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে আমি বেশ কিছুক্ষণ ভাজবো, একদম লালচে করা যাবে না। যখন কালার আসতে শুরু হবে সেই পর্যায়ে অবধি কিন্তু আমরা এটাকে ভাজবো। তারপরে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম কাজু বাদামটা। এইটা আমার কিন্তু হয়ে গেছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে আর হালকা করে কালারটা চেঞ্জ হয়েছে, তখন কিন্তু আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে ঠান্ডা করার পরে যে টক দইটা নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে আমি এটাকে একটা খুব সুন্দর স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তো তারপরে কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম আরও 3 চামচ তেল, আর সাথে 2 চামচ মতন বাটার আমি দিয়ে দিলাম। বাটার কিন্তু অবশ্যই দেবেন, তবেই কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হবে। তারপরে একটা তেজপাতা, 2 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি, 2 টুকরো আমি দিয়ে দিলাম এখানে লবঙ্গ। তারপরে
বাটার আর তেলের ফোড়নের মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনটাকে আমি কিছুক্ষণ খুব ভালো করে একটু ভেজে নেব উল্টে পাল্টে। আপনারা কে কে ব্ল্যাক পেপার চিকেন খেতে পছন্দ করেন বা ফ্রাইড রাইসের সাথে কে কে চিকেন খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন, এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো তারপরে আমি চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেবার পরে প্রথমে আমি গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটাকে, সেটা দিয়ে বেশ খানিকক্ষণ আরও নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম যে আমি মশলাটা পেঁয়াজের সাথে ভেজে যে পেস্ট করলাম সেটা আমি খুব সুন্দর করে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে সেটাকে দিয়ে খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করছি। দেখুন এর মধ্যে আমি কিন্তু হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি। এটাতে যেহেতু হলুদের ব্যবহার হবে না সেই জন্য হালকা করে একটা সুন্দর কালার নিয়ে আসার জন্য আমি কিন্তু এখানে হাফ চামচের কাছাকাছি দিয়ে দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই মশলাটা দিয়ে কিছুক্ষণ আরও জল মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে কিন্তু রান্না করব। তো এবারে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। তো চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমাকে সাপোর্ট করবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর পুজো খুব সাবধানে কাটাবেন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এরপরে আমি এর মধ্যে স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটু হাফ চামচ মতন চিনি। আমি যেহেতু ছোটো চামচে দিয়েছি সেই জন্য 2 চামচ দিয়েছি, কিন্তু এটা 4 চামচের হাফ চামচ চিনি। তো এটা আমার একদম রেডি হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে করেছি। দেখুন তেল ছেড়ে গেছে আর সুন্দর কিন্তু খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। তো এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তেল ছাড়া অবধি এটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এটা খুব সুন্দর করে আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে হালকা একটু গ্রেভি করব, যেহেতু আমরা এটা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করছি সেই জন্য হালকা একটু গ্রেভি করার জন্য আমি এখানে 1 কাপ মতন জল অ্যাড করে দিয়েছি। তো এটা খুব ভালো করে ফুটে গেছে, আর কোনো মশলা এর মধ্যে মেশাবো না। দেখুন এটা কিন্তু কতটা সহজে রেডি হয়ে গেল দুটো রেসিপি। আজ তবে চলি, দেখা হবে আরও একদিন আরেকটি ভিডিওর সাথে। ধন্যবাদ।